হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, ঘুরতে আসছিলাম নানু বাড়িতে। তো আজকে ঘুরতে এসে এখানকার যে পরিবেশ, এখানে কি কি করলাম আমরা, তারপর হচ্ছে এখানকার পরিবেশ কীরকম সেটাই আপনাদের তুলে দেখাবো। কি পরিমাণ ঠান্ডা পড়ছে ভাই রে ভাই, মানে আজকে এত পরিমাণে ঠান্ডা এখানে। এটা হচ্ছে আমার মামাদের টাল। টাল বলতে বোঝায় হচ্ছে টাঙ্গাইলের ভাষায় আর কি, মানে জমির উপরে যে চাষাবাদ করা এটারে টাল বলে আর কি। তো এই যে এই পুরোটা হচ্ছে আমাদের নানাদের, ওখানে পেঁপে গাছ টাছ আছে, পেঁপে পাকে নাই। এটা হচ্ছে সরিষার ক্ষেত, এখানে সরিষা, আর ওখানে হচ্ছে হাল বাওয়া হচ্ছে। টাঙ্গাইলের ভাষায় এটারে আলবাওয়া বলে। কি পরিমাণ ঠান্ডা আজকে! আমি যখন ভিডিও রেকর্ড করছি তখন 12টা বাজে। এখন কি পরিমাণ ঠান্ডা পড়ছে এখানে 12টার সময়। এই হচ্ছে কাশফুল। তো আপনারা যারা ঢাকায় থাকেন বা শহরে থাকেন তারা হচ্ছে কাশফুল 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 আর সরি এটা কাশফুল না, এটা হচ্ছে সরিষার ফুল। আপনারা যারা ঢাকায় থাকেন বা শহর অঞ্চলে থাকেন তারা এই জিনিসটা অনেক মিস করেন, কারণ শহরে আসলে কাশফুল বলেন আর এই সরিষার ফুল খুব পাওয়া যায় না, খুব রেয়ার। দেন কত চমৎকার সুন্দর। আপনারা যদি গ্রামে ঘুরতে আসেন এরকম সচরাচর অনেক জায়গায় এরকম ফুল দেখতে পারবেন। মন চাবে আপনাদের যে একটা ছবি উঠে যায়। তো আমরা এরকম দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। এখানে কাশফুলের দেখেন দেখেন আপনাদের একটা জিনিস দেখাই। এখন বাজে দুপুর, মানে এখন দুপুর আর কি। দুপুরের এই হচ্ছে গ্রামের মানে পরিস্থিতি। আর হচ্ছে দেখেন পাতাটা একটু দেখাই ভালো করে। দেখেন পাতায় এখনো শিশির জমা হয়ে আছে। কি পরিমাণ ঠান্ডা পড়ছে ভাই, মানে আপনাকে আসলে বলে বোঝানো যাবে না এখানকার যে আবহাওয়া পরিস্থিতি। আসলে আপনি যদি এখানে থাকতেন তাহলে বুঝতে পারতেন যে এখানকার অবস্থাটা কি, মানে এত পরিমাণে ঠান্ডা। মাঠ ঘাট, যাচ্ছি হচ্ছে ওইটা মানে যেখান থেকে আসলাম একটু যদি দেখানোর চেষ্টা করি। ওই যেখান থেকে আসলাম ওই ওই পারে হচ্ছে, মানে এদিকে হচ্ছে আমার নানুর বাড়ি। আর এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ওই সামনে, ওই সামনের ওই রাস্তাটা যাব, ওইখানে আমার ফ্রেন্ডের বাসা। তো ফ্রেন্ডের বাসায় যাব আর কি। গ্রাম অঞ্চলে একটা সুবিধা, কারণ আপনি দেখেন এখান থেকে রাস্তা হচ্ছে আপনার ওইখান থেকে ওই যে এই যে এই পাথরটা ওই পাশ থেকে ওই পাশ পর্যন্ত হচ্ছে ধরেন ভালোভাবে হেঁটে গেলে 3-4 মিনিট সময় লাগে আর কি। কিন্তু এটা যদি আপনি ধরেন কোনো একটা গাড়ি দিয়ে বা রাস্তা দিয়ে আসতে চান আপনার কমপক্ষে 10 মিনিট সময় লাগবে। আর যদি আপনি ওইভাবে ওই দিক দিয়ে হেঁটে আসতে চান, এই দেখেন এটা ওই যে ছোট সরিষা মাত্র লাগাইছে। এই ফুল এই শাকগুলো কিন্তু খাওয়া যায়, সরিষার শাক ঢাকায় প্রচুর অ্যাভেলেবেল পাওয়া যায়।
এই শাকগুলা এই দেখেন, এই যে এখানে লাগাইছে, আবার মাঝে মাঝে আবার আলু লাগাইছে। তো যেটা বলতেছিলাম যে যদি রাস্তা দিয়ে হাইটে যাইতাম তাহলে সময় লাগতো আপনার কমসে কম, রাস্তা দিয়ে হাইটে আসতে 30 মিনিট সময় লাগে। আর যদি আপনি বাইক দিয়ে বা সাইকেল দিয়ে আসেন, বা সাইকেল দিয়ে আসলে আপনার সময় লাগে হচ্ছে 15 মিনিট তো লাগবেই। আর বাইক দিয়ে আসলে হয়তো বা 5-7 মিনিট সময় লাগবে। তাহলে চিন্তা করেন যে গ্রাম অঞ্চলে কত সুবিধা, এই মাঠ ঘাটের রাস্তার ভিতর দিয়ে হাইটে যাইতে। আহ, এখানে যাচ্ছি, আমার বন্ধুর প্রজেক্ট করছে, আপনার সবজির প্রজেক্ট, মানে যেটারে টাল বলে আমাদের এই দিক দিয়ে, বিশাল এলাকা জুড়ে সবজির বাগান ঠাগান, তারপরে হচ্ছে এরকম প্রজেক্ট করছে আর কি। তো সেই প্রজেক্ট দেখতেই যাচ্ছি। এই দেখেন, এটা মানে খুবই ছোট, এটা হচ্ছে খুবই ছোট, মানে ছোট বলতে মাত্র গাছছে আর কি। গাছছে বলতে হচ্ছে লাগাইছে, তো আমরা টাঙ্গাইলের ভাষায় এটা গাছছে বলি। আহ, দেখেন, মানে এতদিন তো আপনারা দেখছেন যে টিকটকে বা ভিডিওতে যে ক্ষেতের বাতর কিভাবে কাটে। বাতর বলতে বোঝাই আমরা যে এই যে যে এই যে যে ইটা আছে, আমি পাতে দেখাইতেছি, এই যে যে সড়ক মানে হচ্ছে রাস্তাটা আছে, এই রাস্তা দেখেন কার জমি কিভাবে কাটছে, দেখেন বাতর কাটছে কিভাবে, মানে এক কোদাল পরিমাণ এই দিকে এসে পড়ছে কাইটা, মানে এই হচ্ছে অবস্থা। এলাকার মানুষজন আসলে ভালো হবে, শিক্ষিত হবে কবে? মানে আমি যখন ছোট ছিলাম তখন এই ঠিক এই যে এই রাস্তাটা, আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি, ঠিক এই রাস্তাটা ছিল আপনার এইখান থেকে নিয়ে, এইখান থেকে শুরু করে আপনার এই পর্যন্ত ছিল, আপনার এই পর্যন্ত ছিল, তার মানে টোটাল হচ্ছে এইটুকু, বুঝতে পারছেন? তার মানে আমি এখন যে রাস্তা দিয়ে হাইটে যাইতাছি, এই রাস্তাটা আপনার একটা ভ্যান, একটা রিক্সা অনায়াসে যাইতে পারতো, বুঝতে পারছেন? আর সেখানে একটা মানুষ ঠিকভাবে চলাচল করতে পারতেছে না। এই হচ্ছে এদিকের অবস্থা। তো কি বলবো বলেন, আসলে গ্রাম অঞ্চল এরকমই। গ্রাম অঞ্চলের মানুষজন আসলে যত বেশি সহজ সরল, এরকম টাউট বাট পারো, মানে এরা সহজ সরল ঠিক আছে, এরা চালাকি করে, বোকা চালাক, মানে ধরেন এমন চালাকি করে যে চালাকি আসলে নিজেদের ক্ষতিকর, এরকম চালাকি এরা করে। এটা হচ্ছে আহ, মাটি কাইটে আপনার বিক্রি করছে, যার ফলে এখানে দেখেন পানি জমাট ধরে আছে, এখানে পানি জমাট হয়ে আছে। যেহেতু আজকে আপনার শৈত্যপ্রবাহ চলছে, এই কারণে ভিডিও মানে হচ্ছে যে অন্ধকার অন্ধকার লাগতেছে, কারণ এদিকের পরিবেশটা হচ্ছে আপনার অন্ধকার অন্ধকার আর কি, মানে মনে হচ্ছে যে বিকাল গড়ায় সন্ধ্যা আসতেছে আসতেছে এরকম, বুঝতে পারছেন? তো এরকম একটা পরিবেশ। আর এই যে এটা হচ্ছে পানি আপনার ভরাট হয়ে, তারপরে মানে পানি আর কি ভরাট হয়ে গেছে, যেহেতু মাটি কাটা হয়েছে এখানে, মাটি কাটার ফলে এখানে পানি ভরাট হয়ে গেছে। তো ও প্রচণ্ড শীত, প্রচণ্ড, এত পরিমাণে ঠান্ডা কল্পনার বাইরে। তো আমাদের বন্ধুর বাড়ি হচ্ছে ওই যে ওইটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বন্ধুর বাড়ি।
কাছাকাছি আপনাদের সাথে কথা বলতে বলতে কাছাকাছি চলে এসেছি। দেখেন এইখান থেকে ওই যে দেখা যাচ্ছে ওই রাস্তা। আপনার ভালোভাবে হাঁটলে সর্বোচ্চ 2 থেকে 4 মিনিট, 2-3 মিনিটের বেশি লাগার কথা না। যদি ভালোভাবে হেঁটে যাই 3 মিনিট সময় লাগবে রাস্তা। আর সেই রাস্তায় আপনি যদি একটু ঘুরে আসতে চান, আপনার সময় লাগবে মিনিমাম, হাইটে আসলে তো 30 মিনিট লাগবেই। তো এই ছিল আজকের ভিডিও। তো এরকম গ্রামের আরো ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন। তো আল্লাহ হাফেজ।